জনসমাগমপূর্ণ স্থানে বোরকা নিষিদ্ধ করে বিতর্কিত আইন পাশ করেছে পর্তুগালের পার্লামেন্ট। পার্লামেন্ট সদস্যদের ভোটের ভিত্তিতে পাশ হয়েছে আইনটি। এছাড়া আইন অমান্যকারীর শাস্তি হিসেবে সর্বোচ্চ ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানাও ঘোষণা করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পর্দার বিধান পালন করা মুসলিম নারীরা। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বোরকা পরলেই গুনতে হবে জরিমানা। শুক্রবার এমনই এক বিতর্কিত আইন পাশ করল পর্তুগালের পার্লামেন্ট। কয়েকদিন আগে বিল আকারে প্রস্তাবটি আনে কট্টর ডানপন্থী চেগা পার্টি, যা নিয়ে প্রস্তাবটির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক হয় শুরু। শেষে পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতে পাশ হয় আইনটি। গণমাধ্যমে বরাতে জানা যায়, আইন অমান্যকারীর শাস্তি হিসেবে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৪,০০০ ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পড়তে বাধ্য করলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানানো হয়। বিলটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। এদিকে বিলটি নিয়ে হতাশা প্রকাশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইসলামে মহিলাদের পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। তো সেদিক থেকে পর্তুগালে ইদানিংকালের যে আইনটা পাশ হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। আপনারা হতাশ হবেন না, এটা অচিরেই সমাধান হবে ইনশাআল্লাহ। তথ্য বলছে, ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম আইন জারি করে জনসমাগমপূর্ণ স্থানে ২০১০ সালে বোরকা নিষিদ্ধ করে বেলজিয়াম। এরপর ২০১৬ সালে ফ্রান্স, ২০১২ সালে নেদারল্যান্ডস, ২০১৬ সালে বুলগেরিয়া, ২০১৭ সালে অস্ট্রিয়া এবং ২০২৫ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডে এই আইন পাশ ও কার্যকর করা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।